চট্টগ্রামের চাঁদগাঁও হামিদচরে রেস্টুরেন্টে হামলা ও নিহতের ঘটনায় অভিযুক্ত নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি আফতাবউদ্দিন জানান, ঘটনার পর প্রায় ১.৫ বছর ধরে পলাতক ছিল নয়ন। গতরাতে চাঁদগাঁও এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। গত বছর আধিপত্য বিস্তারের জেরে হামিদচরে কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে হামলা চালায় একদল কিশোর গ্যাং। সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার রিয়াদকে হত্যা করে তারা। এ ঘটনায় আহত হয় আরো কয়েকজন। মতো জানার কোনো কেন মা হাঁদার নফরে ফুয়ারা এনে মা জানার কোনো কেন মাইলে হাঁদার নফর যারা কি আর ফুয়ারে বুকুতুল কারি লেগে আল্লাহ তারা রে আল্লাহ তারার মা বুকুতুল আল্লাহ তারার কারি লই যাবি আল্লাহ তারা বিচার আল্লাহ যেন ঘরে বানি আল্লাহ আদালতে ঘরে বানি আল্লাহ যেন সরকারের ঘরে ঠিক আছে দুটা বিচার সুস্থ তদন্ত করে যত দুটা বিচার কিন্তু লয় লুয়াই তো এর তারপরে তারার ফাঁসি চাই তারা ফাঁসি চাই তারার ফাঁসি চাই তারার ফাঁসি চাই ধ্বংস করে দিয়েছে কত কষ্ট করে ঘর বান্ধি কারি লাগাই আজ তারা ফাঁসি চাই যেগুলো আর কথা করছি যেগুলো আপনার ইয়া করছি ব্যক্তি ফাঁসি চাই দিয়ে আমি একমাত্র সরকারের কাছে ফাঁসি চাই আমি ব্যক্তির কাছে ফাঁসি চাই আদালতের কাছে ফাঁসি চাই কোনো ফাঁসি চাই। 1 বছর 20 দিন হয়েছে প্রায়, আমি এখনো পঙ্গুত্ব বরণ করতেছি। কতটা ভয়াবহ হলে আমি এখনো পঙ্গুত্ব বরণ করতেছি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে আমার আরও 4 জন আমার মতো পঙ্গুত্ব বরণ করছে এবং একজন মারাই গেছে, আমার খালাতো ভাই রিয়াদকে। তো এত ভয়াবহ ঘটনা ঘটে তারা কীভাবে বাইরে থাকে, পুলিশ তাদেরকে ধরছে, তার পুলিশের জন্য ধন্যবাদ জানাই, আফতার স্যারকে ধন্যবাদ জানাই। আর পুলিশ ধরছে, এখন আমরা পুলিশের কাছে একটা আবেদন করবো, সরকারের কাছে একটা আবেদন করবো, আপনাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিটা চাই। আমাদের ফ্যামিলির পুরা ভঙ্গ করে ফেলছে তারা, আমার খালাতো ভাইকে মারি ফেলছে, আমার আপন বাইরে পঙ্গু করে ফেলছে, আমার রেস্টুরেন্টের স্টাফকে খুব পঙ্গু করে ফেলছে, মোটামুটি আমাদের পুরো ফ্যামিলিকে ধ্বংস করে ফেলছে এরা। তো এর যথার্থ বিচার আমরা চাই। 20 সালে হামিদচর এলাকায় রেস্টুরেন্ট ব্যবসায়ী রিয়াদ নামের একজনকে দুর্বৃত্তকারীরা হত্যা করে। হত্যা মামলা রুজু হওয়ার পর তদন্তকারী অফিসার বা থানা পুলিশ 7 জন আসামিকে পূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই মামলার একজন আসামি, যিনি সরাসরি ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখা যাচ্ছে, সে দীর্ঘ ঘটনা ঘটার পর থেকে দীর্ঘ সময় পলাতক ছিল। সে গতকালকে এলাকায় আসে, আমরা গোপন তথ্য ভিত্তিতে সংবাদ পেয়ে তাকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করে এবং একাধিক স্থির চিত্র দেখে আমরা নিশ্চিত হই। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে।